ইতুর ফুল তুলতে গেলাম, 5টি কথা শুনে এলাম। তা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, কানা চক্ষু দান পায়, অবিয়েতার বিয়ে হয়। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অপর্ণা বেঙ্গলি ব্লগসে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আজ ইতু পুজো, আর সবার মধ্যে এই পুজোটা থাকে না, কিছু কিছু মানুষের মধ্যে এই পুজোটা থাকে। তো আমাদের এই পুজোটা আছে, মানে আমার শ্বশুর বাড়িতে, আমার বাবার বাড়িতেও ছিল, বাবার বাড়িতেও করেছি আর শ্বশুর বাড়িতেও করছি। তো আজ ইতু পুজোর জন্য আমি সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি। তবে ইতু পুজোর মঞ্চে আছে না, ফুল তুলতে গেলাম, কটা কথা শুনে আসলাম। তো এসব এখন আর হয়তো হয় না, বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি এখানে এসে আর মাঠে যাওয়া হয় না, গিয়ে ফুল টুল আনা হয় না। বাবার বাড়িতে থাকতে কিন্তু হতো, খুব মজা হতো। সব বান্ধবীরা মিলে আমরা মাঠে চলে যেতাম ভোরবেলায় ফুল আনতে, খুব মজা করতাম। তো এখন সেটা হয় না। আমার শ্বশুরমশাই এনে দিয়েছে ফুল, আর আমিও একটু বাজারে গেছিলাম সকালবেলা, তো আমিও কিছু ফুল নিয়ে এসেছি। দুজনেই ভুল করে আজকে প্রচুর ফুল নিয়ে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ আমার ইতু ঘটের পাশেই ফুলের প্যাকেটগুলো সব রাখা আছে। এবার আমি এক এক করে আমার ইতু ঘরটাকে মানে পরিষ্কার করব। এর আগে রবিবার পুজো করা হয়েছিল, তো সেই সবগুলো ফুলগুলো নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমি এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আবার নতুন ফুল দিয়ে স্নান টান করিয়ে নতুন ফুল দেব, দিয়ে সুন্দর করে আবার পুজো করে নেব। আর আমার এইদিকে সিংহাসনে এই ঠাকুরগুলোকে আগে আমি পুজো করিয়ে মানে পুজো করিনি, স্নান করিয়ে ধুয়ে এসেছি। তো এইবার এখানে স্নান করাবো, এই ঠাকুরগুলোকেও স্নান করাবো। স্নান টান করিয়ে রেডি করে ধুয়ে তারপরে আগে আমি রাধা গোবিন্দকে জল দিয়ে আসবো, তারপরে এসে এখানে আমি পুজো করব। তো আমি এইভাবে এক এক করে সব ঠাকুরগুলোকে নামিয়ে মানে ঘটগুলোকে নামিয়ে আমি পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। এই যে ধানের শীষ আমাদের দেয় হচ্ছে ধানের শীষ, তারপরে নল মানে ওই যে আন্দুল গাছ বলে না, ওইগুলো কেটে কেটে দেয়, একটা চোখ সমেত দেয়, যাতে ওইটা আবার গাছ বেরিয়ে যায়। দেখো আমার ঘটে কিন্তু গাছ বেরিয়েছে, আর নাকি গাছ বেরোনোটা অনেক শুভ। তো আমার তো সত্যিই খুব ভালো লেগেছে যে গাছ বেরিয়েছে বলে। আর এই যে গামলাটার মধ্যে রেখেছি, আগে কিন্তু আমাদের ওই মাটি দিয়ে ঘর বানাতে হতো, ঘর বানিয়ে তারপরে পুজো করতাম। তো আমার শাশুড়ি মাও তাই করতো, ছাদে ঘর বানিয়ে পুজো করতো। কিন্তু এই ঠাকুরঘর হয়ে যাওয়ার পরে উনি একটা গামলার মধ্যে ওই ইঁদুরের মাটি দেয়, দিয়ে তারপরে পঞ্চশস্য ছিটিয়ে ওইটার ওপর মধ্যেই আর কি ইতু ঘরটাকে রাখে। তো আমাদের তাই হয়েছে। প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি, পিতলের গামলার মধ্যে মা হচ্ছে একটা প্লাস্টিক পেতে দিয়েছে, তারপরে মাটি দিয়েছে। তো মাটি দেওয়ার পরে পঞ্চশস্য ছিটিয়ে দিয়েছে, তারপরে যে ঘরটাকে দিয়েছে, ঘটগুলোকে সব বসিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে কিছু কিছু গাছ বেরিয়েছে, ছোলা মটর এই গাছগুলো কিন্তু বেরিয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর তোমরা নিশ্চয়ই ঘরটার বানিয়েছো। আমিও একটু চেষ্টা করছিলাম ঘর বানানোর, কিন্তু হয়ে ওঠেনি। একটু আগের থেকে বানালে হয়তো হতো, কিন্তু প্রথম যে পুজোটা শুরু হলো না, তখনই তো ঘর বানিয়ে ঘরে রাখতে হয়, পরে তো আর বানালেও হয় না, তো তার জন্য আমি আর বানাইনি। তো এই যে এখন হলুদ লাগিয়ে আমি সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানোর পরে পরিষ্কার করে আবার সিঁদুর দিয়ে চন্দন দিয়ে তারপরে আবার নতুন করে সাজাবো। তো এবার আমি এই যে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছি ঠাকুরের, সবগুলো ঠাকুরের আমার স্নান করানো হয়ে গেছে। এবার এক এক করে আমি আসনে রাখবো, রেখে সুন্দর করে সাজাবো, ঘটে জল দেব, ঘট পূর্ণ করে জল দেব, তারপরে সব রকম ফুল দেব, বোটাওয়ালা গাঁদা ফুলগুলো আর কি, তারপরে সর্ষে ফুল, ধানের শীষ, নল, তারপরে তুলসী মঞ্জুরি আর গাঁদা ফুল, আর হচ্ছে তোমার ওই কিছুটা দুব্বাও দিই আমরা, দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে তারপরে আবার পুজো করি। অনেকে আছে দেখেছি বেলপাতাও দেয়, তো হয়তো তাদের নিয়মে আছে বেলপাতা দেওয়ার, কিন্তু আমি তো জানি না, তো তার জন্য আমি বেলপাতাটা দিই না। তো এবার আমার স্নান করানো কমপ্লিট হয়ে গেল, আর সিঁদুর চন্দন এগুলো আমি লাগিয়ে নিয়েছি। এগুলো লাগানোর পরে এবার আমি এক এক করে সাজাবো ঘটগুলো।
দেখতে পাচ্ছ এই যে ঘটের সামনে যে ধান টানগুলো রেখে দিয়েছি, মানে দুটো করে ধানের শীষ দিয়েছি, বলা যায় না যদি একটা নষ্ট হয়ে যায়, তার জন্যে দুটো করে ধানের শীষ দিয়েছি। এই দেখো এবার আমি সাজাবো, দুটো করে ধানের শীষ দেবো। প্রথমে আমি নল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, নলগুলো মানে একটু শিকড় শিকড় হয়ে গেছে। হ্যাঁ, যার জন্যে মানে দেখতে খুব ভালো লাগছে, ওই লাকি বাম্বুর মতন লাগছে অনেকটা, অনেকটা ওই রকমই গাছ, কিন্তু লাকি বাম্বুর মতনই না, ওরকমই দেখতে, ওরকমই গাছ হয়। আর এই যে তারপরে আমি ধানের শীষ দিয়ে নিচ্ছি, দুটো দুটো করে ধানের শীষ দিয়ে নিচ্ছি। তারপরে আমি এই যে একটু দুপা দিয়ে দেব। এই যে এবার সব কিছু দিয়ে নেব এক এক করে। ফুল দেব, প্রথমে বোটাওয়ালা গাঁদা ফুলগুলো দেব, সর্ষে ফুল, তুলসী মঞ্জুরি, তারপরে ধানের শীষটা তো আগেই দিয়ে নিয়েছি, একটু দুব্বো দেব। তো এগুলো সব কিছু দিয়ে, তুলসী মঞ্জুরি এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে সাজাবো। তো চলো এবার আমি প্রত্যেকটা ঘট সুন্দর করে সাজিয়ে নিই। ইতুর ফুল তুলতে গেলাম, 5টি কথা শুনে এলাম, তা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, কানাচক্ষু দান পায়, অবিয়ে তার বিয়ে হয়। এই যে আমার ঋতু পুজো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না? সাজিয়ে গুছিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার সত্যি খুব ভালো লাগে। আর এই যে ছিল প্রসাদ, প্রসাদটা তো জানোই নৈবেদ্য টাইপের হয়, আর আমি একটা আপেল বানিয়ে দিয়েছি। ব্যাস কমপ্লিট। চুলগুলো ভেজা ছিল, এবার একটু চুলগুলো মেলে দেবো, দিয়ে চুলগুলো একটু শুকিয়ে নেব। ব্যালকানিতে একটু রোদ আসে তো, যার জন্য একটু রোদে দাঁড়াবো। টাটা।